আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাইক রাইডে দুর্গাপুর যাচ্ছি। তো চিন্তা ভাবনা করলাম অনেকগুলো বাইকে যাইতেছি, আপনাদের ঘুরে দেখাবো। তাই এটা ব্লগের মাধ্যমে আপনাদের ঘুরে দেখাবো। আপনারা সবাই সাথে থাকবেন আর আমাদের দোয়া করবেন আমরা যেন ভালোভাবে দুর্গাপুর গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তো আপনাদের বাইক রাইডগুলোতে সবার একটু দেখাই। তো আমরা আজকে কয়টা বাইকে যেতেছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বাইকে যেতেছি। তো সাথে থাকবেন। আমরা এখন একটা নদীর পাড়ে আসছি, ঘাটে। তো আমরা এখন নৌকা দিয়ে পার হব, সাথে থাকবেন। একটা করে আমি হাতে দিলাম না। কিন্তু কাউ মিস করতেছে না। হ্যাঁ, বাড়িতে অনুষ্ঠান আছে তো। সবাই একটু হাত দেখাও, সবাই একসাথে। টাটা, বাই বাই। কি রনি? চল
আচ্ছা এখন কি আচ্ছা মই সামনে আমরা গাড়ি ওই তো কিছু সাকে আমার তো গাড়ি নাই গাড়ি পাবো না টোটো যায় ও সেই ধুলা রে তো গাইস আমরা রাস্তা খুঁজতে খুঁজতে রাস্তায় হারিয়ে ফেলেছি। তো আমরা একটা জঙ্গলে আছি। দেখতেই তো পারতেছেন আঁকা বাঁকা পথ, জঙ্গল দিয়ে ঢুকতেছি, শুধু বাঁশ আর বাঁশ, জঙ্গলের পথ। সাইড দিয়া নদী, অমায়িক একটা রাস্তা। তো আমরা ট্যুর দিতে আসছি, ট্যুর দিতে এসে রাস্তা ভুলে গেছি। তো রাস্তা ভুলে যাওয়ার পরে আমরা ঢুকছি একটা জঙ্গলে, যাওয়ার দরকার নাই আর যাওয়ার লেসু বাগান। তো ভাই আপনি কিছু বলেন। আমার বলার কোনো ভাষা নাই, ভাষা হারিয়ে ফেলেছি। ভাইয়ের কোনো বলার ভাষা নাই, ভাষা হারিয়ে ফেলেছে। কিছু বলে নাকি? কি বলবো, যেখানে আমাদের জন্য অপেক্ষা করার কথা আপনাদের, সেখানে আমরা এসে আপনাদের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তো কি বলবো আর। ঠিক আছে, তো ভাই আপনি কিছু বলেন। কি বলবো, ভোর 5টা বাজে উঠে আসছি, এখন কটা বাজে? 10টা। এখন আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। রাস্তায় দড়ি নাই, গন্তব্যস্থলের রাস্তায় দড়ি নাই। কি কয় এখন? বাবা তুমি কিছু বলো। ফোন দিছে কি বলবো আঙ্কেল, বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। ও বড় ভাই এরকম সিন করে কি আর বলবো, বড় ভাইয়ের প্রতি সম্মানটাই নষ্ট হয়ে গেল। তো দেখতে পারতেছেন এখানে একটা নদী, নদীর মধ্যে পিচ্ছিরা গোসল করতেছে, জেলেরা মাছ মারতেছে, এই যে নৌকা দাঁড় করে রাখছে। এই আমরা বিজয়পুর পাহাড়ে চলে এসেছি। হ্যাঁ, একটু আগে হ্যাঁ দেখেন হাতায় মাছ ধরতেছে নদীতে। তো গাইস কি বলবো, বলার কিছু নাই। সবাই আমরা পথ হারিয়ে নদীর ধারে বসে আছি। একজনের অপেক্ষায় আমরা খুঁজতে খুঁজতে তাকে আমরা পথে হারিয়ে ফেলাইছি। এখন নদীর ধারে বসে আছি, দেখি কি করা যায়। তো সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। তো বাইকের তেল শেষ হয়ে গেছে, তো আমরা এখন বাইকের তেল ভরতেছি।
তো বাজারে আসছি। তো গাইস আমরা একটা মাটির রাস্তায় উঠলাম, তো গ্রাম্য এলাকা, তো রাস্তাটা আপনাদের দেখাই। দেখছেন কি অবস্থা? দেখেন পাহাড়ের কাছে আসছি আমরা। আমার দরকার আছে লেখারে কি করা জায়গা আমার দরকার আছে লাগা করে হ্যাঁ কেন লাগি হাই তুলা হাই তুলা করবে এই ভাই ভাই আমি নামতাম না আমি না যাই তুই আমারে ভার তোমরা চাবিতে দাও না গেলে জানা করে বাবা তো আমরা পাহাড়ের কাছে আসছি। আঁকা বাঁকা পাহাড়ের পথ, পাহাড় আর পাহাড়, অমায়িক সৌন্দর্য একটা এলাকা। ও অস্থির। এই যে আমাদের ভাইয়েরা এখানে দাঁড়া রেস্ট করতেছে। তো আমরা পাহাড়ে আসছি, তো দেখতে তো পাচ্ছেন এটা সাদা মাটির পাহাড়, বিজয়পুর দুর্গাপুর বলে। তো ওই যে দেখেন পাহাড়ে অনেকেই হাঁটতেছে পাহাড়ের উপরে, দেখতেই তো পাচ্ছেন কত বড় পাহাড়। অনেক রোদ, তাই এখানে নামলাম বিজয়পুরে আপনাদের দেখানোর জন্য। এখন আমরা যাব দুর্গাপুর। এই যে সাদা মাটির পাহাড় বলে, তো এখানে পাহাড়গুলো শুধু সাদা, দেখতে পাচ্ছেন? আপনাকে দেখাই, মাটিগুলা সাদা মাটির পাহাড় বলে। ওটার দরকার নাই, অনেক গরম। আরে বেটা 16 অবস্থা করে কাহি তিনটা ঠান্ডা খাইলাম আমার ভিডিও করে নাও ভিডিও কলে দেয়া লাগবে দেখছেন আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে ভাই শর্ট করতেছে আমার প্রবাসী ভাই। এই তো মাইরা দিয়েছে এ ভাই আন্দা আমার
দেখছো কি ক্লিয়ার ওটা দূর ভাই ফিশ মারতাছে মারতাছে ফিশ হেরা কয় মাছ কোনো কথা কি মাছ পাইছেন ব্যাগ ভরছে এইটা কোনো কথা এখনো ব্যাগ ভরে না Heno na itu ni agak hal. Ada pada tega bos. ওই মিয়া আরো বেশি কিন্তু এদের শরীরের বার্তা ভালো হ্যাঁ করা তো অন্য কিছু অন্য আছে বেশি আর এরা বেশি কষ্ট করে নিজস্ব কাপড় পোশাক বস্ত্র পরিধান করে হুম এটা পম দিলা कौन मिला हाय हाय ये क्या बात है ये सब क्या देखना पड़ता है अच्छा है मैं अंधा हूँ दुनिया का कुछ मालूम नहीं এই আমার ব্লগের মধ্যে হাই বলেন সবাই হাই বলেন এ হাই বললে কি সমস্যা এ ভাবি হাই বলেন তো গাইস পাহাড়ে উঠতেছি দেখি কিরকম লাগে আপনারা সাথে থাকবেন আমাদের ভাবি তো লাফায় লাফায় উঠতেছে पहाड़ पहाड़ ऊपर पहाड़ so beautiful so elegant just looking like you wow 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 hey bro What's up, bro? no bro What's up? no thanks very cool I am a hot man but I like this swimming oh good क्या बात है oh sexy boy ठंडा ठंडा पानी में नहा रहे हो wow मस्त लग रहा है nice smile so beautiful so elegant Hi, bro. just How are you? looking the like এই পাহাড়ুকা কেমন আছো? গুণবতী রূপবতী রূপসী যাই হোক আমরা পাহাড়ে উঠতেছি দেখেন আমাদের পিছনে কি কি আছে এই যে মিস্টার সাগর মিস্টার রনি স্নিগ্ধা। মিস্টার আঙ্কেল এবং মিস্টার এনাচুল এনাকন্ডা এনাচুলদা আচ্ছা এই তারা নাকি মজা এই দুটি মামুন্ডা আমরা সবাই নামাজ পড়ছিলাম মজা আচ্ছা কিছু বলো হৃদয় কিছু হ্যাঁ কিছু ভাই আপনি কিছু বলেন বলেন কিছু অনেক জার্নি করে এসেছি এখন আমরা পাহাড়ে উঠবো ইনশাআল্লাহ না হৃদয় কি হয় পাহাড়ে উঠি তুমি ভিডিও করো কষ্টের পর আমরা পাহাড়ে এসেছি আমি আসলে বুঝি না এরা আসলে কোন গোডাউনে চাল খায় যে এত শরীরে এত তেল যে এত রোদ্রের ভিতরে ভাই বিশ্বাস করবেন না যে কি পরিমাণে গরম এর ভিতরে লাফায় লাফায় নিজেরাও পাহাড়ে উঠতেছে আমি ছোট মানুষ আমার মনে হচ্ছে উঠাইতেছে আসেন 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 পিছনে আবার কিছু আমরা আসার পরে আমাদের কিছু নিউ ফ্রেন্ড হয়ে গেছে এই জায়গায় তা ওনারা হচ্ছেন আদিবাসী ওনারাও আমাদের সাথে আসছেন এই যে চলেন দেখা হবে পাহাড়ের উপরে
অনেক গরম, অনেক গরম। ক্যামেরাম্যান শেষ, ক্যামেরাম্যান ছোট তো। হ্যাঁ আরে পারবেন পারবেন, সহজ আছে, ইজি ইজি। আরে ভাবিরে সামনে দেন আগে, ভাবি আগে লাফালাফার, ভাবি সাহসে আপনারা উঠবেন। খবরদার না, ভাবি যদি আগে দিয়ে সামনে উঠে আর যদি হুচুট খেয়ে একবার পড়তে পারেন তাহলে ভাই আপনারা বুঝতেই পারতেছেন। তো গাইস দেখতে তো পাচ্ছেন কত উঁচা। বিশাল। সাবধানে। হ্যাঁ হ্যাঁ শেষ, যা খাইছিলাম সব শেষ। ওনারা খাইছে, কিন্তু আমি সকাল থেকে এখনো পর্যন্ত নাস্তা করি নেই। আজান দিতেছে, ইয়াহু, আমার অবস্থাটা বুঝতে পারতেছেন। Yes! এতটুকু আসার পরে, কষ্ট করে আসার পরে আসলে এটা পাওয়া মানে এটাও একটা নিয়ামত। অনেক পরিশ্রমের পর আমরা Yes. পাহাড়ে উঠেছি, আলহামদুলিল্লাহ। তো অনেক কষ্ট হয়েছে, মানে আমার যে অনুভূতিটা বলতে পারবো না, যে কি যে রোদ, মনে হচ্ছে কি মোর ওই যে সৌদি আরবের যে রোদটা ওইরকম মনে হইতেছে আজকে, তার থেকেও বেশি। তার থেকেও বেশি মনে হইতেছে। প্রচুর পরিমাণে শরবত দেন। ভাবির আর কিছু ভাবি, ও ভাবি এখনো আসছে। আসলে যতই যাই বলেন না কেন, কিন্তু আসলে এই জায়গাটাতে আসার পর দেখতে পাচ্ছি এতটুকু ওঠার পরেও আপনি এক নজর খালি ভিউটা দেখেন। অসাম ভিউ। দেশি জায়গায় খালি ছবি তুলে, খালি ছবি ছবি করে এইসব জায়গায় ছবি তুলে মানুষ। ভিউটা দেখেন। সর্বোচ্চ টাকা দিস। আমার এই ভিউটা দেখো। হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে, ভিডিও আরো ক্যামেরা ভালো জানে। জান ও অবশেষে দেখেন আমাদের নিউ ফ্রেন্ড জাতির ভাবি, উনিও আমাদের সাথে উপরে উঠলেন। ওনারাও এখন আমাদের ব্লগে অ্যাটেন্ড করবেন। হ্যালো গাইস, আমরা অবশেষে এত জার্নি করে আসার পর এখন আমরা চলে এসেছি বিজয়পুর বালুরচর। তো একবার ভিউটা খালি দেখেন, অসাম ভিউ। মন্দির পুষ্টি বাড়ি আমার ভালো লাগছে এখানে। এখানে আমাদের জাহিদ ভাই, এখানে আমাদের মাঝে আইসক্রিম খাইতেছে আমার দেয়া দেয়া আমাদের ভাই মাজারুল ভাই। এখানে আমার বাতিজা, সরি বাগিনা, এটা হচ্ছে বাগিনা, অযোগ্য বাগিনা, আর সাথে আছে অযোগ্য বাতিজা। ও এখন বর্তমানে বিবাহ পালন করতেছে, এই জন্য আসলে কেউ কিছু বলতেছে না, না হলে অবশ্য একটু অন্যরকম। ওর ভিতরে কেমন জানি হাসিটা দেখতে পাচ্ছি না আমরা। জায়গাটা বুঝছেন, এরা সিলেট যারা গেছেন অবশ্যই যারা জাফলং এর ফিল নিতে চাইছেন এবং নিচে এখানে আসলে হয়তো জাফলং এর ফিলটাই পাবেন। একটু দেখেন। আসেন। চলেন আমরা আস্তে আস্তে সামনে বাড়াই। আসলে ভাই এখানে ছেলেদের কিচ্ছুই নাই, যা আছে শুধু মেয়েদের কসমেটিক। ঠিক আছে, আমরা জাফলং এর ফিল নিতেছি এখানে আইসা। এই যে আমাদের সাথে আমাদের এখানের এক বড় ভাই, ভাই হাই বলে দেন।
ভাই আমাদের চ্যানেলের নাম হচ্ছে জে কে জাহিদ হাসান। ঠিক আছে ভাই। ও নো নো নো, এই যে ছেলে পানি দিয়ে নেমে গিয়েছে। এই খারাপ ব্লগটা শেষ করে লই। গলায় ঝুলা তো দেখি জাফলং এর ফিল্ডে নেই। আমরা যাইবো না, তোমরা যাও, আমরা এনে আসি। তোমরা যাও, আমরা এনে আসি, যাও। তো গাইস আমরা এতক্ষণ ঘোরাঘুরির পরে বিজয়পুর কমলা বাগান আসলাম। তো কমলা বাগান এসে কমলা গাছ খুঁজে পাই না। তো চাচারে জিজ্ঞেস করলাম যে কমলা গাছ কোথায়, বলতেছে গজার গাছেই কমলা ধরে। তো কাকা আর একটা কথা বললো, এখানে তো নিত্য নতুন অনেক কমলাই দেখেন কিন্তু বুঝেন না, কিন্তু লিজেন্ডাই বুঝবেন। তো আমরা আপনাদের একটু ঘুরে দেখাই কমলার বাগানটা, গজার গাছ। এই যে ভাই কমলা গাছ দেখা যাচ্ছে, এই যে কমলা গাছ। ওই ভাই মাথায় কমলা গাছ দেখা যাইতেছে। ওই ভাই কমলা গাছ দেখছেন? ভাই বুঝলাম না, কমলা বাগান কই? কাকারা জিজ্ঞেস করলাম কমলা বাগান কই, এগুলোর আসলে কমলা ধরে। তো বড় ভাই উঠতে উঠতে হাঁপায় গেছে। কে একজন থাকলে সাহায্য করতো। আমরা কমলা বাগানে এসে কমলার সন্ধান পেলাম না। এই যে উপরে বিজিএম ক্যাম্প, উঠতে উঠতে হাঁপায় গেছি। তো আমরা উঠতে উঠতে হাঁপায় গেছি। কমলা বাগানে আসলেও পাহাড়ে উঠতে হয়, বুঝলাম না। ভাই কমলা বাগান কই? দিই খেজুর বাগান, খেজুর তো না। ভাই যাও টাওয়ার উঠো। কি কষ্ট বাবা, বিয়া করলে তো কষ্ট নাই, কষ্ট ঠিক।
কমলা বাগানে আইসে দেখি পাম বাগান। প্রকৃতির বিশ্বাস নাই হ্যাঁ বুঝবে তাই দেওয়ায় ভালো কাম ছাড়া চলে না কিছু চলো যাই ঠিক আছে মাই ঘর বন্ধু বন্ধু আরে বেটা আমি অন্তিম রাস্তা মুড়াই দিতাম বেটা